নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ নতুন সরকারের প্রথম রাজ্য বাজেট। পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট 2026-এ ঘোষিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, অর্থাৎ যুবশক্তি ভরসা প্রকল্প। সেই নিয়েই আজকে আপনাদের সাথে কয়েকটি বিষয়ে আলোচনা করব। আজকের বাজেট ঘোষণার পর থেকেই রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী, বেকার যুবক যুবতী এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, কারণ এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এরই সাথে বেশ আরও কিছু আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ যারা পড়াশোনা করছেন ও যারা বেকার রয়েছেন সেই বিষয়েও আগামী দিনে আমি ভিডিও নিয়ে আসবো। তবে আজকে আমাদের এই ভিডিওর মুখ্য আলোচনার বিষয় যুবশক্তি ভরসা কার্ড। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, বাজেট ঘোষণায় যে বিষয়টি সবচেয়ে বেশি চর্চায় এসেছে তা হলো শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ বেকারদের মাসিক 2,000 টাকা এবং গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট বেকারদের মাসিক 3,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা আজ বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। এই ঘোষণা সামনে আসতেই রাজ্যের বহু চাকরি প্রার্থীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিতে গিয়ে অনেকেই আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাদের জন্য এই প্রকল্প কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে। এবার আসে বয়সসীমা প্রসঙ্গে। বাজেট সংক্রান্ত আলোচনায় উঠে এসেছে যে পূর্ববর্তী বিভিন্ন প্রকল্পের তুলনায় এখানে বয়সসীমা বাড়িয়ে 45 বছর পর্যন্ত করার বিষয়টি বিবেচনায় আনা হয়েছে। এর ফলে বহু প্রার্থী যারা এতদিন বয়সের কারণে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন তারাও সুযোগ পেতে পারেন। তবে এই বিষয়ে চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশের পরেই বিস্তারিত জানা যাবে। চলুন তাহলে একবার এলিজিবিলিটিটা কি রয়েছে সেটাও জেনে নেওয়া যাক। যুবশক্তি ভরসা প্রকল্পে পারিবারিক আয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবারের বার্ষিক আয় 1,00,000 টাকা সীমার কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটি সম্ভাবনা থাকছে যে আবেদনকারীদের ইনকাম সার্টিফিকেট জমা দিতে হতে পারে, ফলে যারা আবেদন করবেন তাদের আগে থেকেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা উচিত। একটা কথা মনে রাখবেন, এমন অনেক পরিবার আছে সত্যিই যাদের আয় 1,00,000 টাকার নিচে, কিন্তু যাদের পারিবারিক আয় 1,00,000 টাকার অধিক, অনেকেরই আছে 2,00,000 টাকা বা 2,50,000 টাকা, তারা কী করবেন? কখনোই মিথ্যার আশ্রয় নেবেন না, জালিয়াতি করার কথা ভুলেও ভাববেন না। আপনি আপাতত ভুল তথ্য দিয়ে, ভুল সার্টিফিকেট দিয়ে আবেদন হয়তো করতে পারলেন, কিন্তু সত্যি যখন ঝাড়াই বাছাইয়ের কাজ চলবে বা দেখা গেল আপনি হয়তো টাকাও পেয়ে গেলেন, কিন্তু যেদিন আপনি ধরা পড়বেন, আপনাকে যদি বলা হয় আপনি মিথ্যা তথ্য দিয়ে সরকারি ভাতা পেয়েছেন, সেই সকল ভাতার সমস্ত পরিমাণ টাকা ফেরত দিন, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। শুধু আপনি নয়, আপনার পরিবারের সদস্যরাও বিপদে পড়বেন। তাই যদি মাথায় এই ধরনের কোনো ভুল চিন্তাভাবনা আসে, এখনই থেমে যান। আর এমনিতেও এই প্রকল্প বাস্তবায়িত হবে অক্টোবর 2026-এ। তাই এর মাঝে আমাদের হাতে অনেক সময় আছে। ঠিক কী কী ঘটনা ঘটে অক্টোবর মাস আসা পর্যন্ত আমরা চাইলে একটু অপেক্ষা করে দেখতেই পারি। এছাড়া অনেকে জানতে চাইছেন, বর্তমানে যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকলে কি সুবিধা পাওয়া যাবে? দেখুন, এই বিষয়ে এখনও পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ না হলেও আশা করা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের তথ্য আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেহেতু অক্টোবর মাসে এই প্রকল্প কার্যকর হবে, অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যেই আবেদন প্রক্রিয়া, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় নথি এবং অনলাইন পোর্টাল সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে আমি আবারও বলবো, পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো গুজবে কান দেবেন না। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল নোটিশ অনুসরণ করবেন। যদি সত্যিই এই প্রকল্প কার্যকর হয়, তাহলে রাজ্যের অসংখ্য শিক্ষিত বেকার যুবক যুবতী সরাসরি উপকৃত হবেন, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে WBCS, SSC, PSC, রেলওয়ে, ব্যাংকিং, টেট, SLST, নেট, সেট এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। এখন আপনাদের কি মত? আপনি কি মনে করেন যুবশক্তি ভরসা প্রকল্প শিক্ষিত বেকারদের জন্য কার্যকর করা হবে?
1,00,000 টাকা সীমাটা কি খুব কম হয়ে গেল? এতে কি বহু উচ্চশিক্ষিত বা শিক্ষিত যে বেকাররা রয়েছেন তারা বঞ্চিত হতে চলেছেন? অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।